স্বাস্থ্যক্ষেত্রের নিরাপত্তা নিয়ে নবান্নে আলোচনা। নতুন করে 12,000 পুলিশ নিয়োগের সিদ্ধান্তের কথা জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং তিনি বলেন সোমবার এই পুলিশ নিয়োগ নিয়ে একটা বিজ্ঞপ্তি জারি করা হবে এবং এই পুলিশের ডিউটি এবং তার সঙ্গে জুনিয়র ডাক্তারদের যেরকম ডিউটি, পুলিশের ডিউটি এবং প্রশিক্ষণ একসাথে কিভাবে হবে সেই বিষয়টাও বললেন তিনি। ঠিক কি বলেছেন এই নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়? শ্রেয়সী আমাদের প্রতিনিধি রয়েছেন, একটু শ্রেয়সীর কাছ থেকে গোটা বিষয়টা বুঝে নেওয়ার চেষ্টা করবো। শ্রেয়সী, দেখো, একবারে আজকে যে বৈঠক হয়েছে নবান্ন সভাগৃহে, সেই বৈঠকে মূলত মেডিকেল কলেজের যারা প্রিন্সিপাল বা এমএসভিপি ছিলেন তারা প্রত্যেকে উপস্থিত ছিলেন এবং তাদের সঙ্গে প্রায় 20 থেকে মমতা বন্দ্যোপাধ্যায় তিনি বৈঠক চলাকালীন তিনি যেমন বক্তব্য রেখেছেন, ঠিক তেমনই কিন্তু কার্যত যেটা জানা যাচ্ছে যে 20 থেকে 22টা কলেজের প্রিন্সিপাল বা এমএসভিপি তারাও কিন্তু তাদের বক্তব্য রেখেছেন এবং সামগ্রিকভাবে একদিকে যখন সেক্ষেত্রে মানুষের পরিষেবা দেওয়া, বন্যার ত্রাণে সব বন্যার যে সমস্ত এলাকা বন্যা কবলিত হয়ে রয়েছে সেখানে পরিষেবার ব্যবস্থা করার কথা বলা হয়েছে, ঠিক তেমনই কিন্তু বিশেষ গুরুত্ব পেয়েছে এই বৈঠকে, সেটা হচ্ছে মেডিকেল কলেজগুলোর নিরাপত্তা এবং সুরক্ষার দিকটা। এবং সেইখানেই কিন্তু একাধিক বিষয়ের কথা মমতা বন্দ্যোপাধ্যায় তিনি নিজে উল্লেখ করেছেন। তিনি বলেছেন যে বিভিন্ন ক্ষেত্রে ডাক্তারদের জন্য যে রেস্টরুম, বাথরুম বা অন্যান্য যে পরিকাঠামোগুলো তৈরি করার ব্যবস্থা করার কথা তিনি বলেছেন, যার জন্য প্রায় 100 কোটি টাকা ইতিমধ্যেই বরাদ্দ হয়েছে। তিনি কিন্তু আজকে একটা বিশেষ নির্দেশ দিয়েছেন যেখানে তিনি বিভিন্ন মেডিকেল কলেজগুলোকে বলছেন যে আপনারা পিডব্লিউডির ওপর শুধুমাত্র ভরসা করে থাকবেন না। একটা সংস্থা এই মুহূর্তে বন্যার কাজে তারা বিশেষভাবে ব্যস্ত রয়েছে, বিভিন্ন জায়গায় তাদেরকেও কাজ করতে হচ্ছে, ফলে সেই জায়গা থেকে দাঁড়িয়ে প্রত্যেকটা মেডিকেল কলেজকে বলা হয়েছে যে তারা যেন নিজেরা ইন্ডিভিজুয়ালি এই কাজগুলো শুরু করে দেন। একটা সংস্থা পিডব্লিউডি কখন কবে কি করবে তার উপর ভরসা না করে বা তার উপর বসে না থাকে, সেই জন্য তারা যেন নিজেরা এই কাজগুলো শুরু করে দেন, সেটা একটা নির্দেশ দিয়েছেন। দ্বিতীয়ত তিনি একটা বলছেন যে প্রত্যেকটা মেডিকেল কলেজে বায়োমেট্রিক চালু করতে হবে, অর্থাৎ সেটা নিরাপত্তার ক্ষেত্রে কিন্তু বিশেষ গুরুত্ব দিয়ে বলা হয় যে বায়োমেট্রিক ব্যবস্থা চালু করতে হবে। অনেক সময় বিভিন্ন মেডিকেল কলেজগুলোতে বা হসপিটালগুলোতে সেক্ষেত্রে কনস্ট্রাকশনের কাজ হয় এবং সেক্ষেত্রে কনস্ট্রাকশনের কাজের সঙ্গে যারা যুক্ত থাকবে তাদের নির্দিষ্ট নথি কিন্তু রাখতে হবে সঙ্গে, অর্থাৎ মেডিকেল কলেজগুলোর কাছে যেন সেই নথি থাকে, কারা কারা কাজ করছে তাদের ডিটেলস থাকে। এর পাশাপাশি সবথেকে বড় উল্লেখযোগ্য ঘোষণা আজকে সেটা হচ্ছে যে তিনি বলছেন যে 12,000 পুলিশ পোস্টে কিন্তু সেক্ষেত্রে রিক্রুটমেন্ট হবে এবং এই রিক্রুটমেন্ট যেটা হবে সেটা কিন্তু সেক্ষেত্রে সোমবারই তার যে বিজ্ঞপ্তি সেই বিজ্ঞপ্তি প্রকাশিত হবে এবং সেক্ষেত্রে একটা ব্যবস্থা করা হবে যে যাতে ট্রেনিং নিতে নিতেও তারা কাজ করতে পারে, এরকম একটা ব্যবস্থা করা হবে। এবং পাশাপাশি তিনি যেটা বারবার তিনি আজকে যেটা গুরুত্ব দিয়ে বলছেন, আজকে যখন সাংবাদিকদের এই জায়গাটা আসবো, এই যে ট্রেনিং নিতে নিতে কাজের বিষয়টা মুখ্যমন্ত্রী ঠিক কি বলেছেন একটু শোনাই, তারপরে তোমার কাছে আমি আবারও আসছি, সঙ্গে থাকো। মুখ্যমন্ত্রীর বক্তব্য শুনবো শুরুতে। 12,000 পুলিশের রিক্রুটমেন্ট আটকে ছিল, এখনো অর্ডারটা আসেনি, সোমবার সম্ভবত ওটা অর্ডার আসবে। এগুলো যদি আগে হয়ে যেত আমরা রিক্রুটমেন্টগুলো করে দিতে পারতাম। 12,000 সংখ্যাটা তো কম নয়, পুলিশের রিক্রুটমেন্ট করতে একটু টাইম লাগে। তাও আমি বলেছি বেশি টাইম না নিয়ে ডাক্তাররা যেমন আমি এখন অ্যালাউ করে দিয়েছি, যারা পিজিটি করে মনে করুন বা এমএস করে, এমডি করে, নানা রকম আছে, তো তারা ডাব্লিউবি মানে ইন্টার্ন করবার পর তাদের আমি বলেছি তারা পড়াশোনাও করবে, আবার তারা চিকিৎসাটাও করবে, সেরকম পুলিশের ডিউটিও করবে, আবার ট্রেনিংটাও নেবে। এইটা করলে আমরা কাজগুলো ওই 3 মাস 6 মাসের ট্রেনিং দেওয়ার প্রয়োজন নেই, কারণ আমার অত ম্যান পাওয়ার নেই, ম্যান পাওয়ারটা সব জায়গায় দিতে হয়। মানে অর্থাৎ শ্রেয়সী গোটা বিষয়টা তার মানে কাজের মধ্যে দিয়েই প্রশিক্ষণ, আলাদা করে প্রশিক্ষণ নয়, কাজের মধ্যে দিয়েই প্রশিক্ষণের উপর জোর দিচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায়, তাই তো? দেখো, দুটো বিষয়, সেটা হচ্ছে তিনি যেটা বলছেন যে একদিকে ট্রেনিংও চলবে পাশাপাশি ডিউটিও চলবে। সেখানে তিনি ডাক্তারদের কথা উল্লেখ করছেন, যেরকম সেক্ষেত্রে আমরা দেখেছি যে পিজিটির ক্ষেত্রে আমরা যেরকম দেখি যারা পোস্ট গ্রাজুয়েট করছেন তাদের ক্ষেত্রে যেরকম দেখি ডাক্তাররা তারা যেরকম একদিকে তারা চিকিৎসার সঙ্গেও যুক্ত থাকেন, আবার পাশাপাশি কিন্তু তারা তাদের পড়াশোনার কাজটাও চালিয়ে যান। ঠিক একইভাবে পুলিশের ক্ষেত্রেও তিনি বলছেন যে এই যে 12,000 যে পোস্ট যেটা অর্ডার হয়েছে এবং সেটা সোমবার দিন সেটা নোটিফিকেশন হতে পারে, তিনি বলছেন সেই 12,000 পোস্টে যাদেরকে রিক্রুট করা হবে তারা একদিকে ট্রেনিংও নেবে, আবার পাশাপাশি কিন্তু তারা ডিউটিও করবেন। কারণ তার বক্তব্য যে এই মুহূর্তে এত ম্যান পাওয়ার নেই যে এক্ষেত্রে 3 মাস পর্যন্ত তারা ট্রেনিং নেবে তারপরে তারা ডিউটি জয়েন করবে, সেটা নয়। প্রাথমিক একটা ট্রেনিং নেবে, তার সঙ্গে সঙ্গে কিন্তু তার সঙ্গে তারা ডিউটিও করবে এবং পাশাপাশি তারা ট্রেনিং করবে। এইরকম একটা সিস্টেমের কথা তিনি বলছেন। আমরা তো একটু যদি পিছিয়ে যাই তাহলে কিন্তু আমরা দেখবো যে আজকে সকালে বা এর আগের দিনও জুনিয়র ডাক্তারদের যে বৈঠক হয়েছিল সেখানে কিন্তু সিকিউরিটি ইস্যুটাই কিন্তু মূল বিষয় ছিল, যেখানে বারবার বলা হয়েছিল যে নির্দিষ্টভাবে সিকিউরিটি পার্সনদের দরকার এবং সেক্ষেত্রে চিফ সেক্রেটারির পক্ষ থেকেও কিন্তু কার্যত
কার্যত হোম সেক্রেটারির কাছে শেষ যে নির্দেশিকা গিয়েছিল সেই নির্দেশিকাতেও বলা হয়েছিল যে প্রত্যেকটা মেডিকেল কলেজ এবং হসপিটালে সেক্ষেত্রে পর্যাপ্ত পরিমাণ পুলিশ পার্সোনাল মোতায়েন করতে হবে এবং সেটা হোম ডিপার্টমেন্টের সঙ্গে আলোচনার ভিত্তিতেই। ফলে কার্যত সেই বিষয়টা মাথায় রেখে খুব স্পষ্ট যে 12,000 যে রিক্রুটমেন্ট যেটা করা হবে সেক্ষেত্রে কিন্তু তারা রিক্রুটমেন্টের হওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু সেক্ষেত্রে তারা ট্রেনিংও করবে এবং পাশাপাশি তারা ডিউটিও করবে, এরকম একটা ব্যবস্থার কথা তিনি বলছেন। এর পাশাপাশি তোমাকে জানিয়ে রাখবো যে আজকের যে বৈঠক হয়েছে সেই বৈঠকে কিন্তু খুব উল্লেখযোগ্যভাবে মমতা বন্দ্যোপাধ্যায় তিনি যে কথা বলছেন সাংবাদিক সম্মেলনের মুখোমুখি হয়ে, তিনি বলছেন যে সিকিউরিটি নিয়ে আজকে চাইলে আজকেই ব্যবস্থা করা যাবে তা কিন্তু নয়। সেক্ষেত্রে তিনি বলছেন যে যা এই মুহূর্তে সামর্থ্য হচ্ছে সেটাই সমস্ত জায়গায় ভাগ করে দেওয়া হবে। পরবর্তীকালে ধীরে ধীরে সেই যে দাবিগুলো ছিল বা যেগুলোতে সরকারও সম্মত হয়েছে সেই দাবিগুলো যাতে মেটানো যায় সেটা ধীরে ধীরে সেই লক্ষ্যে পৌঁছতে হবে এবং সেক্ষেত্রে তিনি মেডিকেল কলেজগুলোকে বিশেষ জোর দিয়েছেন। এক্ষেত্রে তিনি বিশেষ আরেকটা জিনিসের কথা উল্লেখ করেছেন, সেটা হচ্ছে রোগী কল্যাণ সমিতি, যেখানে তিনি বলছেন যে আরকেএসগুলোর ক্ষেত্রে কিন্তু তিনি আগেই যেটা ঘোষণা করেছিলেন সেই ঘোষণা অনুযায়ী সমস্ত আরকেএস এর এই মুহূর্তে কিন্তু কার্যত প্রিন্সিপাল বিভিন্ন মেডিকেল কলেজে যারা প্রিন্সিপাল তারাই কিন্তু আরকেএস এর চেয়ারম্যান হলেন। এছাড়া আরকেএস এর যারা সদস্য হবেন সেই সদস্যদের মধ্যে কিন্তু যেরকম সেক্ষেত্রে সিনিয়র ডাক্তাররা থাকবেন সেরকম কিন্তু জুনিয়র ডাক্তাররাও থাকবেন, সে কথাও কিন্তু তিনি উল্লেখ করছেন। একদমই, অনেক ধন্যবাদ শ্রেয়সী। অর্থাৎ একগুচ্ছ সিদ্ধান্ত নেওয়া হয়েছে আজকে স্বাস্থ্য সংক্রান্ত বৈঠকে এবং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ছিলেন সেখানেই একগুচ্ছ গুরুত্বপূর্ণ সিদ্ধান্তের কথা উঠে এসছে এবং সেখানে নতুন করে 12,000 পুলিশের নিয়োগের সিদ্ধান্ত নেওয়া হয়েছে, যেখানে নিরাপত্তারক্ষীরা কম। সেই জায়গা থেকেই যে গুরুত্বপূর্ণ বিষয় উঠে এসছে সেইটা নিয়েই আমি একটু প্রতিক্রিয়া দেওয়ার চেষ্টা করব। শ্রমিক ভট্টাচার্য রয়েছেন আমাদের সঙ্গে। সঙ্গেবু, আজকে মমতা বন্দ্যোপাধ্যায় তিনি জানালেন যে নতুন করে 12,000 পুলিশ নিয়োগের বিজ্ঞপ্তি সোমবারই জারি হবে এবং তিনি এটাও বললেন যে যেরকম জুনিয়র ডাক্তাররা তারা কাজ করতে করতে তারা পড়াশোনা করতে করতেই কাজ করতে এবং কাজ করেন সেটাই তাদের প্রশিক্ষণের মতো হয়ে যাও, পুলিশের ক্ষেত্রে ওই রকম ব্যবস্থা চালু করতে চাইছেন তিনি। আপনার প্রতিক্রিয়া? পুলিশ তো মুখ্যমন্ত্রীর কাছে আছেই সিভিক ভলেন্টিয়ার্স, তারাই তো সমান্তরাল ভাবে চালিয়ে যাচ্ছে পশ্চিমবঙ্গে একটা প্রশাসন। আমি বলছি না সমস্ত সিভিক ভলেন্টিয়ারই এই কাজে লিপ্ত, কিন্তু একটা সিভিক ভলেন্টিয়ার রেখে দিয়ে তো কার্যত তৃণমূল কংগ্রেস তার নির্বাচনী প্রচার থেকে শুরু করে বিরোধী রাজনৈতিক দলের নেতা কর্মীদের ভয় পর্যন্ত, বিরোধী প্রার্থীপদ প্রত্যাহার, নির্বাচনের দিন বুথ চ্যাম্প সবই তো সিভিক ভলেন্টিয়ার্সরা করে দিচ্ছে। আবার আরেকটা নিয়োগ প্রক্রিয়া মানেই স্বচ্ছতা কতটা থাকবে, মেধার উপরে মর্যাদা দিয়ে কি নিয়োগ হবে, সাধারণ মানুষের মনে যে সেই প্রশ্নটাই দাঁড়িয়েছে। আবার তৃণমূলীকরণ হবে, আবার কিছু বেনিয়ম তৈরি হবে, তো এইভাবেই চলবে। আমরা কোনো কারোর চাকরি হোক এটা তো কেউ বিরোধিতা করবে না। আমরা চাই যে যেখানে এত কর্মসংস্থানের অভাব রয়েছে, যে রাজ্য থেকে পরিযায়ী শ্রমিক থেকে শুরু করে মেধাবী ছাত্রছাত্রীরা ভিন রাজ্যে চলে যেতে বাধ্য হচ্ছেন বা সেখানে তাদের রোজগার বেশি হচ্ছে, গৃহহীন হয়ে তারা থাকছেন কার্যত বাইরে বিভিন্ন জায়গায় ঘুরে বেড়াচ্ছেন, সেখানে যদি কোনো লোকের চাকরি থাকে কোনো অসুবিধা নেই। পুলিশ যে পর্যাপ্ত নয় সেটা জানা, কিন্তু তারপরেও আমরা বলছি যে যেহেতু নিয়োগ হচ্ছে তৃণমূল কংগ্রেসের মধ্যে দিয়ে, এটা আতস কাছে নিচে রেখেই নিয়োগ করাটা জরুরি আছে। আমরা বিরোধী দল হিসেবে সেটা দেখবো এবং তারপরে আমরা কিভাবে নিয়োগ প্রক্রিয়ার উপরে আমাদের নজরদারি থাকবে। অনেক ধন্যবাদ। সমীবাবু ছিলেন এবং এক্ষেত্রেও নিয়োগ নিয়ে একটা দুর্নীতি হতে পারে এমনটাই আশঙ্কা প্রকাশ করলেন তিনি এবং সেদিকে নজর রাখা উচিত বলে মনে করেন তিনি। আপনাদের আরেকবার শোনাবো ঠিক কি বলেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই 12,000 পুলিশ নিয়োগ নিয়ে, শুনুন। 12,000 পুলিশের রিক্রুটমেন্ট আটকে ছিল, এখনো অর্ডারটা আসেনি, সোমবার সম্ভবত ওটা অর্ডার আসবে। এগুলো যদি আগে হয়ে যেত আমরা রিক্রুটমেন্টগুলো করে দিতে পারতাম। 12,000 সংখ্যাটা তো কম নয়, পুলিশের রিক্রুটমেন্ট করতে একটু টাইম লাগে। তাও আমি বলেছি বেশি টাইম না নিয়ে ডাক্তাররা যেমন আমি এখন অ্যালাউ করে দিয়েছি, যারা পিজিটি করে মনে করুন বা এমএস করে, এমডি করে, নানা রকম আছে, তো তারা ডাব্লিউবি মানে ইন্টার্ন করবার পর তাদের আমি বলেছি তারা পড়াশোনাও করবে, আবার তারা চিকিৎসাটাও করবে, সেরকম পুলিশের ডিউটিও করবে, আবার ট্রেনিংটাও নেবে। এইটা করলে আমরা কাজগুলো ওই 3 মাস 6 মাসের ট্রেনিং দেওয়ার প্রয়োজন নেই, কারণ আমার অত ম্যান পাওয়ার নেই, ম্যান পাওয়ারটা সব জায়গায় দিতে হয়। সত্যজিৎ বন্দ্যোপাধ্যায় প্রাক্তন পুলিশ কর্তা রয়েছেন আমাদের সঙ্গে। সত্যজিৎবাবু, আজকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় 12,000 পুলিশ কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি সোমবার জারি হবে এমনই সম্ভাবনার কথা বললেন এবং তিনি ইন্টারেস্টিং একটা পয়েন্ট বললেন যে এবার থেকে পুলিশ কর্মী তারা কাজও করবে, একই সঙ্গে প্রশিক্ষণও চলবে, অনেকটা জুনিয়র ডাক্তারদের সঙ্গে তিনি তুলনা টানলেন। এই পদ্ধতি নিয়ে আপনার কি মত? হ্যাঁ, অনেক সময় হয় কি দেখবেন, যখন ওই আমরা যখন ট্রেনিং এ ছিলাম, মানে অনেকদিন আগের কথা, কিংবা তারপরেও
দেখবেন এই পুজোর সময় কিংবা কোনো বড় যেই সময় কিংবা কোনো ইনসিডেন্ট ঘটলে হঠাৎ দেখবেন যে অনেক সময় পুলিশ দরকার হয়ে পড়ে। হয়তো দেখা গেল 4 দিনের জন্য পুলিশ দরকার, হয়তো 2 দিনের জন্য পুলিশ দরকার, তখন আমাদেরকে নিয়ে আসা হতো ওখান থেকে, ট্রেনিং অবস্থায় তাদের নিয়ে আসা হতো। এইরকম ভাবে এখনো হয়, এখনো দেখবেন যারা ট্রেনিং এ আছে পুজোর সময় তাদেরকে হয়তো 7 দিনের জন্য নিয়ে আসা হলো, কলকাতায় নিয়ে আসা হলো, 7 দিন কাটিয়ে 10 দিনের মতো কাটিয়ে দেওয়া হলো। তো সুতরাং ট্রেনিংও হয় এবং সেই সাথে সাথে আবার ছুটির সময় কিংবা এমার্জেন্সির সময় কিংবা বিশেষ কাজে তখন কিন্তু পুলিশ উঠিয়ে নিয়ে আসা হয়। অনেকে হয়তো ভাবতে পারে ট্রেনিং এর মধ্যে আর্মিং কিভাবে, ট্রেনিং হয়তো 2 দিন কম, 2 দিন হয়তো হলো না, কিন্তু এটা পুড়িয়ে দেওয়া হয় আর কি। কারণ প্রথম আমরা তো পুলিশটা নেওয়া হচ্ছে কেন, ফর দ্য পারপাস অফ দ্য পিপল, সোসাইটি। এই সোসাইটির দরকারি সুরক্ষা, নাগরিক সুরক্ষার জন্যই তখন তো পর্যাপ্ত পরিমাণে পুলিশ পাওয়া যাচ্ছে না বলে তাদেরকে উইথড্র করা হয়। আচ্ছা, ঠিক আছে বাবা, অনেক ধন্যবাদ সতীশবাবু। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।